This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বঙ্গে প্রচারে এসেছেন এবং প্রচারে এসে তিনি তার আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়িয়েছেন। আবারও শিক্ষক দুর্নীতি প্রসঙ্গ তার মুখ থেকে এসেছে এবং একই সঙ্গে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দল এদেশে কমই আছে। চোর ধরো জেলে ভরো এমনই উল্লেখ করেছেন আজকে প্রধানমন্ত্রী জগৎ দলের সভা থেকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, আহিলি কথা বলবো। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চারটি সভা রয়েছে, তার মধ্যে প্রথম সভা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জগৎ দলে। সেখানে আমরা দেখেছি একাধিক বিষয় নিয়ে রাজ্যে বলা যেতে পারে যে কটি জ্বলন্ত ইস্যু রয়েছে, প্রত্যেকটি ইস্যু নিয়েই আজকে প্রধানমন্ত্রী তিনি সরব হয়েছেন। একেবারে তাই। দেখো, দুর্নীতি ইস্যু এই মুহূর্তে রাজ্য সরকারের কে কোণঠাসা করার জন্য গেরুয়া শিবিরের কাছে সব থেকে বড় অস্ত্র। আর সেই অস্ত্রে ফের একবার নরেন্দ্র মোদী তিনি আজ ব্যারাকপুরের মঞ্চ থেকে সান দিয়ে গেলেন, যেখানে তিনি ক্যাগের রিপোর্টের উল্লেখ করার পাশাপাশি সম্প্রতি যে 26,000 শিক্ষক তাদের চাকরি চলে যাওয়া সেই বিষয়ে বিতর্ক শুরু হয়েছে সেই প্রসঙ্গ টেনে আনলেন এবং তিনি সেটা একেবারে আক্ষরিক অর্থে তিনি বললেন, কোট আনকোট তৃণমূল মানেই গোটা দল দুর্নীতিগ্রস্ত এবং বাংলার থেকে যারা লুট করছেন কোনো লুটেরা ছাড় পাবে না, প্রত্যেক লুটেরাদের শাস্তি দেওয়া হবে। কিন্তু তাই নয়, পাই পাই টাকার হিসেব নেবে নরেন্দ্র মোদীর সরকার, সেই বিষয়ে তিনি গ্যারেন্টি দিয়ে গিয়েছেন। একটা জিনিস স্পষ্ট, ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিলেন এখানকার যিনি তৃণমূল প্রার্থী সেই পার্থ ভৌমিকের নামে তার আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল গোটাটাই পিঠের তার অধিকাংশ জুড়ে থাকলেও তৃণমূলের বিষয় দুর্নীতির যে প্রসঙ্গ এবং যে দুর্নীতিকে হাতিয়ার করে গেরুয়া শিবির লোকসভা নির্বাচনে তাদের যে প্রচার সেই প্রচারটা নিতে সেই প্রচারে কিন্তু আরো এক ধাপ উস্কে দিয়ে আজকের যে লোকসভা প্রচার সেখানে কিন্তু তিনি সেই অস্ত্রেই সান দিলেন এবং তিনি সেখানে জানিয়ে গেলেন দুর্নীতির যে হিসেব সেই হিসেব কিন্তু বুঝে নেবে নরেন্দ্র মোদীর সরকার। এবং তিনি ফের একবার যে কথা বললেন যে ক্যাগের রিপোর্টে যে টাকার গড়মিল মিলেছে সেই ফিগার তুলে আনার পাশাপাশি রাজ্যের শিক্ষক বিতর্ক, শিক্ষকের ফেক এন্ট্রি, তাদের ফেক ইন্টারভিউ হয়ে মঞ্চে নষ্ট করা, সমস্ত প্রসঙ্গে কিন্তু সোচ্চার হতে দেখা গেল প্রধানমন্ত্রী। সঙ্গে থাকো মমিতা। আজকে প্রধানমন্ত্রী তিনি জগৎ দলের সভা থেকে ঠিক কি বলেছেন একবার শোনাবো। टीचर भर्ती के लिए राज्य सरकार ने रेट कार्ड बनाए हुए थे। ये रेट कार्ड खुले बाजारों में बेचे जाते थे, यहां पदों की बोली लगती थी। और इतना ही नहीं, इस घोटाले के लिए OMR सीट्स को चलाया गया, फर्जी इंटरव्यू लिए गए और कोर्ट को भी कहना पड़ा कि घोटाले के पीछे सरकारी मशीनरी है। ये हाल बना दिया है टीएमसी ने हमारे बंगाल का। साथियों, मोदी बंगाल में हुई इस लूट की पाई पाई का हिसाब लेगा। মোদীর বক্তব্য শুনলেন, কথা বলবো মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে। মৌমিতা, একদিকে যখন নরেন্দ্র মোদী দুর্নীতি অস্ত্রের শান দিয়েছেন, আমরা কথা বলবো অবশ্যই মৌমিতার সঙ্গে, তবে তার আগে আপনাদেরকে যে বিষয় জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4টি আজকে সভা, তার মধ্যে জগৎ দলের সভা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেখানে নরেন্দ্র মোদী এই বঙ্গে যে দুর্নীতি হয়েছে, বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কথা আবারও তিনি স্মরণ করিয়েছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল, এই তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দল এই দেশে খুব কমই আছে, এর কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি এমনও বলছেন যে শিক্ষক দুর্নীতির রেড কার্ড বাজারে বিক্রি হয়েছে। জগৎ দলের সভা থেকে আজকে এভাবেই তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে তিনি বলছেন চোর ধরো জেল ভরো, শিক্ষক নিয়োগ নিয়েও যেভাবে প্রধানমন্ত্রী তোপ দেখেছেন। আর তার পাশাপাশি তার মুখ থেকে শোনা গিয়েছে সন্দেশখালির প্রসঙ্গ। এই বঙ্গে এসে দুর্নীতি ইস্যুতে আবারও শান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে এবং সে কি প্রসঙ্গ যেমন তিনি তুলে ধরেছেন, তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দল এদেশে খুব কমই আছে। জগৎ দলের সভা থেকে এভাবেই তোপ দেখেছেন প্রধানমন্ত্রী। संदेश खाली में क्या हो रहा है
ये पूरा देश देख रहा है। संदेश खाली के गुनहगार को पहले टीएमसी की पुलिस ने बचाया, अब टीएमसी ने एक नया खेल शुरू किया है। टीएमसी के गुंडे संदेश खाली बहनों को डरा रहे हैं, धमका रहे हैं, सिर्फ इसलिए कि अत्याचारी का नाम शाहजहां शेख है। उसके घर से बम बंदूक निकल रहे हैं, लेकिन वोट बैंक को खुश करने के लिए टीएमसी उसको क्लीन चिट दिलवाने में जुटी है। জগদ্দলের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সন্দেশখালী প্রসঙ্গ। আমরা জানি এই মুহূর্তে গঙ্গাধর করালের একের পর এক ভাইরাল ভিডিও, আর সেই ভিডিও বিতর্ক ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। তার মধ্যেই আজ বঙ্গে প্রধানমন্ত্রীর যে সভা, সেই সভায় উঠে এলো সন্দেশখালী প্রসঙ্গ। কি চলছে সারা দেশ দেখছে। সন্দেশখালীর গুন্ডাদের বাঁচিয়েছে তৃণমূল, এমনও মন্তব্য করেছেন আজ প্রধানমন্ত্রী। তারই পাশাপাশি তিনি এও বলেছেন তৃণমূলের মদতে গুন্ডারা মহিলাদের হুমকি দিচ্ছে। জগদ্দলে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ একাধিক বিষয়ে জগদ্দলের সভা থেকে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গে এসে দুর্নীতি ইস্যু নিয়ে যেমন তিনি কড়া আক্রমণ করেছেন, তেমনি শিক্ষক নিয়োগ দুর্নীতি বক্তব্য তার মুখে উঠে এসেছে, পাশাপাশি সন্দেশখালীও। কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, সন্দেশখালী প্রসঙ্গ যেমন নরেন্দ্র মোদীর মুখ থেকে এসেছে, তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর গুন্ডাদের বাঁচাচ্ছে, এই কথা যেমন তেমনি বলছেন, তার পাশাপাশি তার বক্তব্য শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গেও তিনি কিন্তু চাঁচা ছোলা তোপ দেখেছেন। আমরা অবশ্যই কথা বলবো অরূপ চক্রবর্তীর সঙ্গে, যোগাযোগ করার চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি জগদ্দলের আজকে যে সভা, সেই সভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সঙ্গে সন্দেশখালীর বিষয়ে কিন্তু তোপ দেখেছেন প্রধানমন্ত্রী। কথা বলবো, যোগাযোগ করতে পেরেছি আমরা অরূপ চক্রবর্তীর সঙ্গে, তৃণমূল কংগ্রেসের। অরূপদা, আজকে সন্দেশখালীর বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে তৃণমূল কংগ্রেস সন্দেশখালী যারা গুন্ডা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, এমনটা অভিযোগ তার, এবং তার পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও তিনি তোপ দেখেছেন এবং বলছেন যে তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দল দেশে আর একটাও নেই। কথা বলছেন প্রধানমন্ত্রী, কি বলবেন আপনি? দেখুন, আমি জানি না আপনি করোনায় কি ভ্যাকসিন নিয়েছেন, আমি না কোভিশিল্ড নিয়েছি। আমি খুব আতঙ্কে রয়েছি, কারণ যে কোনো দিন আমি হার্ট অ্যাটাক হয়ে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। দেশে অসংখ্য উদাহরণ এরকম ঘুরি ঘুরি সামনে এসছে, এবং এগুলো সব হয়েছে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ায়। এবং আমরা জানি কোভিশিল্ড যে কোম্পানি তৈরি করেছে, সেই কোম্পানি ভারতীয় জনতা পার্টিকে ইলেকটোরাল বন্ডে 400 কোটি টাকা ডোনেশন করেছে। তার বিনিময়ে কোভিশিল্ডের বরাত পেয়েছে। এর থেকে বড় দুর্নীতি, দেশের মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে যে প্রধানমন্ত্রী, তিনি আজকে দেশের দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছেন, দেশের মানুষকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে সন্দেশখালী নিয়ে নাকি গুন্ডামি করছে তৃণমূল। তো আপনারা তো কালকে রাত থেকে তো দ্বিতীয় ভিডিওটা ভাইরাল হয়েছে, নরেন্দ্র মোদীকে কেউ দেখায়নি। দ্বিতীয় ভিডিওর কন্টেন্টটা আমার বিশ্বাস হয় না যে ওনার দলের কোনো নেতৃত্ব বা ওনার এত বড় রিসার্চ টিম ওনার সাথে কাজ করে, কেউ না কেউ তো নিশ্চয় ফেস করেছে। সন্দেশখালীতে এনএসজি নামিয়েছিলেন নরেন্দ্র মোদী, গিয়ে দুটো পেটো বোমা আর কয়েকটা গাঁদা বন্দুক পাওয়া গিয়েছিল। এখন তো দেখা যাচ্ছে বন্দুকের অর্ডারটা কারা দিয়েছিল। বন্দুকের অর্ডার গঙ্গাধর করায়েলের ভাইরাল ভিডিও দেখাচ্ছে যে মণিপুর গ্রামে 20টা, আর আরেকটি গ্রামে 60 গ্রামে আরো 30টা গাঁদা বন্দুক, টোটাল 50টা গাঁদা বন্দুক, বুথ পিছু 5,000 টাকা করে মদ লাগবে, মহিলাদের 2,000 টাকা করে ফলস রেপের অভিযোগ করতে হবে। কোথায় নামিয়েছেন সন্দেশখালীকে? সারা দেশের মানুষ চিৎকার করছে আজকে মোদীজির সন্দেশখালীর এই পরিকল্পনা রাজ্য বিজেপির নেতারা যেভাবে করেছে, শুভেন্দু অধিকারী যা করছে। এরপর মোদীজির লজ্জা হয় না সন্দেশখালী নিয়ে মুখ খুলতে? আগে আয়নার সামনে দাঁড়ান, আপনার দলের নেতারা কি করেছে সন্দেশখালীতে দেখান। আপনার দলের নেতার মদতে 2,000 টাকা করে প্রতি মহিলাদের দিয়ে ফলস রেপের অভিযোগ করিয়েছেন, 5,000 টাকা করে বুথ পিছু দিয়েছেন মদের বোতল কেনার জন্য, 20টা এবং 30টা দুটো গ্রামে 50টা বন্দুক ঢুকিয়েছেন, এবং তারপরে সেই বন্দুকগুলো এনএসজি দিয়ে উদ্ধার করার নাটক করেছেন। দেশের মানুষের সামনে বেআব্রু হয়ে গেছেন নরেন্দ্র মোদী। আপনি এখন আর কোনো মোদী জি কা গ্যারান্টি হচ্ছে না, এখন খালি কারা জাদা বাচ্চে পয়দা করতে হয়, এ কার মঙ্গলসূত্র, এইসব নিয়ে নাটকবাজি। যিনি নিজের স্ত্রীকে বিয়ের স্বীকৃতি দেননি এক সময় নির্বাচনী হলফনামায়, তিনি মহিলার হিন্দু রমণীর মঙ্গলসূত্র নিয়ে বড় বড় জ্ঞান দেবেন, আর ভারতবর্ষের হিন্দুরা সেই জ্ঞান মেনে নেবে? আমরা খুব পরিষ্কার করে বলছি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি ফেইলিওর, নরেন্দ্র মোদীর গ্যারান্টি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, নরেন্দ্র মোদীর গ্যারান্টি দেশের মানুষ পরিত্যাগ করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।